দেখুন বন্ধুরা, গাছটা দেখে চিনতে পারছেন? খুবই পরিচিত গাছ আমাদের, খুবই পরিচিত গাছ এটা। এটা হচ্ছে কুল গাছ। এই কুল গাছটি সাধারণ কুল গাছ নয়। এই কুল গাছটি হচ্ছে, এর নাম হচ্ছে ভারত সুন্দরী। ভারত সুন্দরী এবং এটা একটা কাশ্মীরি কুল। এই কুলটা ঠিক আপেলের মতো, ছোট্ট আপেলের মতো দেখতে হয়, যার জন্য এটাকে কাশ্মীরি আপেল কুলও বলা হয়। এই কাশ্মীরি আপেল কুলের গাছটির বয়স মাত্র 2 বছর। এই 2 বছরের মধ্যে দেখুন গাছটি কিভাবে বেড়ে উঠেছে। আমার 5.5 ফুট হাইট, আমার ডবল হাইট হয়ে গেছে, তার থেকেও বেশি এই 2 বছরে গাছটি। এবং এত এটাতে ফুল আসে, প্রচুর ফুল আসে, প্রচুর ফুল, এবং কুল অজস্র কুল ধরে। কুল যখন ধরে তখন গাছটা কুলের ভারে নিচের দিকে নেমে যায়। বাঁশ বাঁধতে হয়, খুঁটি দিতে হয় এবং একে দাঁড় করিয়ে রাখতে হয়। এই কুল এত সুস্বাদু কুল, একবার যে খেয়েছে সে বারবার বলেছে যে আবার এই কুলটা আমরা খেতে চাই। আমার এখানে গত বছর এই পুকুর কাটানো হচ্ছিল। এই পুকুরটা যখন কাটানো হয় তখন এই পুকুর কাটার সঙ্গে যারা যুক্ত ছিল, ড্রাইভার, খালাসি, ওই কী বলে জেসিপি অপারেটর, এরা সব ছিল। তারা এই কুল খাচ্ছিল। বিভিন্ন সময় বিভিন্ন লোক দেখতে আসছিল, তারাও খাচ্ছিল। খেয়ে এত সুনাম করলো যে এত সুন্দর কুল, এত স্বাদ কুলের ইতিপূর্বে আমরা কখনো খাইনি। তাই আপনাদের বলবো, আপনারাও জৈব সারের উপরে গুরুত্ব দিন। আমার এই গাছটা দেখছেন, এটা টোটালি গোবর সার দেওয়া আছে। আমি বছরে 2বার গোবর সার দিই। একবার গাছে কুল শেষ হয়ে যাওয়ার পর, আর একবার দিই গাছে কুল আসার পূর্বে। এই 2বার জৈব সার দেওয়ার ফলে গাছটা সতেজ হয়ে আছে, দেখুন কত সুন্দর। হ্যাঁ, আপনাদেরকেও বলবো যে আপনারাও জৈব সার মানে গোবর সার, আমি গোবর সারটা ব্যবহার করি। গোবর সারটা যেন 1 বছরের পুরনো হয়, চেষ্টা করবেন। কম করে 8 মাস, 8 মাসের পুরনো গোবর সার হলে খুবই ভালো হয়। তাহলে আপনারা দেখবেন এই সারটাকে গাছ ভালোভাবে নিতে পারছে। কারণ গোবরের একটা রিঅ্যাকশান থাকে, তার মধ্যে গ্যাস থাকে, সেগুলো 1 বছর পূর্ণ হলে গোবরের সেটা নষ্ট হয়ে যায় এবং তার সারের যে গুণাগুণগুলো সেগুলো ফুটে ওঠে। তাই আপনারা অর্গ্যানিক সারকে ব্যবহার করুন, গোবর সার ব্যবহার করুন। আমাদের এখানে গোবর সার যথেষ্ট পাওয়া যায়, অ্যাভেলেবেল। এখানে অ্যাভেলেবেল গোবর সার পাওয়ার জন্য আমরা সাধারণত গোবর সারের ব্যবহার করি। এবং গোবর সার আজকে দিন প্রতিদিন যে রোগের সংখ্যা বাড়ছে, সেটার মূলে হচ্ছে খাবার। আর খাবার আমরা কি খাচ্ছি? শাকসবজি খাচ্ছি, পাতা খাচ্ছি। এই শাকসবজি পাতা বাজারে যখন আমরা কিনতে যাচ্ছি, সব কিছুই কেমিক্যাল ফার্টিলাইজারের দ্বারা তৈরি। এবং এই রাসায়নিক সারগুলো খেয়ে আমাদের শরীরে নানা রকম রোগ দেখা দিচ্ছে। শরীরের নানা রকম রোগ দেওয়ার ফলে আমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা সুস্থ জীবন, সুস্থ পরিবেশ পাচ্ছি না। গাছও সুস্থ জীবন, সুস্থ পরিবেশ পাচ্ছে না। তাই চেষ্টা করুন জৈবিক সারকে ব্যবহার করা এবং যতটা পারবেন রাসায়নিক সারকে বর্জন করা। রাসায়নিক সার যত বর্জন করতে পারবো আমরা, তত আমাদের শরীরের পক্ষে ভালো, প্রকৃতির পক্ষে ভালো। এই প্রকৃতি আমাদের সুন্দর প্রকৃতি আরও সবুজ হয়ে উঠবে, আরও ঘন হয়ে উঠবে, এটাই আশা রাখি, আকাঙ্ক্ষা রাখি। আপনারাও আগামী দিনে এর সহযোগিতা করুন। আর যদি চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বেশি বেশি করে জৈব সারের উপরে উৎসাহী করে তুলবেন মানুষকে। এবং আপনারা যারা দিন প্রতিদিন যারা চাষের সঙ্গে যুক্ত আছেন, তারাও জৈবিক সার ব্যবহার করুন এবং উন্নত মানের ফসল তৈরি করুন। সেই ফসল আপনাদেরও স্বাস্থ্য ভালো থাকবে এবং সাধারণ মানুষেরও স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করি এবং জৈবিক সারের উপরে গুরুত্ব আরও যেন বৃদ্ধি পায়, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।